ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। ईमानदार मुस्लिम भातृबिंदु मोहब्बत शहीद उच्च आवाज़े अल्लाहर हबीब आलिमी माकाना वमा यकुन गाइबेर खबरदाता सशरीरे जिंदा हाजिर व नाजिर काबाए दिल व जान केबलाए दीन व ईमान नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर ऊपर दुरूद शरीफ पाठ करुन। अल्लाहुम्मा सल्लि अला আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর দরবারে এলাহিয়া অফুরন্ত হামদ অফুরন্ত শুকরিয়া পেশ করছি। দরবারে মুস্তফাবিয়ায় অসংখ্য নাত অসংখ্য দুরূদ পেশ করছি। রব্বে কাদির আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু এই পবিত্র শবে বরাতের চাঁদে পবিত্র শাবান মাসে আল্লাহর বান্দা মরহুম পাঞ্জাব আলী উরুফে আসমান শেখের বাৎসরিক ইসালে সওয়াবের ফাতেহায় আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। আল্লাহর শুকরাতান সকলে মোহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। ইয়া খুদা বাহিরে জনাবে মুস্তফা এমদাদ কুন, ইয়া রসুল আল্লাহ আজ বাহিরে খুদা এমদাদ কুন, ইয়া শহীদে কারবালা ইয়া দাফিয়ে কারবালা गुल रुखा शाहजादाए गुलगो कबा एमदाद कुन, गौसे आज़म बमाने बेसरो सामा मददे किबलाए दी मददे काबाए ईमा मददे बागिर दबे बला उफ्तदा कश्ती मदद कुन, इया माइनुद्दीन चिश्ती शाहे बरक़ात आए अबुल बरक़ात आए सुल्ताने जूद बारक अल्लाह आए मुबारक बादशाह एमदाद कुन, औदरियाम नारा या गौसे आज़म मिज़ानाम दमज़े शेख अहमद रज़ा खां कुतुब आलम मिज़ानाम सैयदी सनादी मुस्तफ़ा खां रज़ा उनकी नूरानी सूरत पे लाखों सलाम, सैयदी मुर्शिदी क़िबलाए अख्तर रज़ा हादिए दीनो मिल्लत पे लाखों सलाम, सैयदी जद्दी हज़रत शाह फैज़न उनकी नूरानी फैज़न पे लाखों सलाम। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना व मौलाना मुहम्मदिन मादल जूद वल करामी व आलिहि व बारिक सल्लिम सलात व सलामुन अलैका या रसूलल्लाह सलात व सलामुन अलैका या हबीबल्लाह। ईमानदार मुस्लिम भातृबिंदु, আমি পবিত্র কোরআন মজিদ থেকে সূরা আল হুজরাত 13 নম্বরের আয়াত 26 পারা আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকট ওই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানী যে সবচাইতে বেশি ফরেজগার মুত্তাকি। এটা কোন জায়গার মধ্যে আছে? পবিত্র কোরআন মজিদের মধ্যে। আর কোরআন মজিদ কোন কিতাব? সুবহানাল্লাহ। কোরআন শরীফের আরম্ভ হলো বিসমিল্লাহর বা দ্বারা, আর শেষ হলো সূরা নাসের সিন দ্বারা। উলামায়ে কেরাম এখানে আছেন,
বায় আর সিনে হয় বাস, বাস মানে যথেষ্ট, সম্পূর্ণ, মানে এর আলাদা আর কোনো কিছু প্রয়োজনই নাই। আরম্ভ বা শেষ সিন, বাস, সম্পূর্ণ, যথেষ্ট। আর এইটাকে যদি উল্টান তাহলে কি হচ্ছে? সিন বা সব আছে এটার মধ্যে। জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। যেটুকু কথা বুঝেছি, যে বোঝার সে অনেক কিছু বুঝছে, সব আর যথেষ্ট। ওই কিতাবের মধ্যে আয়াতে কেন দেখবেন, গ্রামের মধ্যে যদি কেহ একটু পয়সাওয়ালা হয় তো পাশের লোকে বলে যে আল্লাহ তাকে ভালোবাসছে, আল্লাহ তাকে খুব পছন্দ করেছে। কে ওই কথা বলে? আল্লাহ তাকে পছন্দ করছে, যার এই কথা কোনো জানাই নাই, তার কোনো খবরই নাই, সে বলছে। আল্লাহ সম্পদশালীকে পছন্দ করেন। আল্লাহ পছন্দ করে। আরে বাবা, আল্লাহর রাস্তায় এদিকে একটু তাকান, দেখেন, কথা বলবেন না। এক তো এটা মসজিদ, বড় আফসোসের বিষয়। দেখলাম যে ইমাম নিয়ত বাঁধার জন্য দাঁড়িয়ে গেছে আর পেছনে কথাই হচ্ছে। আমরা এখনও শিখলাম না যে কোন জায়গাতে কথা বলা যাবে, কোন জায়গাতে কথা বলা যাবে না। আমাদের জিন্দিগি প্রায় শেষের দিকে। মুসলমান ভাতৃবৃন্দু, আল্লাহ পাক আহলে বায়াতের সদকায় রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাকে মহব্বতের সহিত বলবা, আপনাদেরকে মহব্বতের সহিত শুনে তদ অনুসারে আমল করবার তৌফিক দান করুন। মুসলমান ভাতৃবৃন্দু, আল্লাহ পাক কি বলেন যে আল্লাহর নিকট সবচাইতে সম্মানী যে ফরেজগার মুত্তাকি। এখন ফরেজগার মুত্তাকি কাকে বলে? এ নিয়ে যারা ইসলামের ব্যাপারে অনেক জ্ঞান রাখেন, তাবাহুরে ফিদ্দিন যারা, উলামায়ে কেরামের মধ্যে মতভেদ আছে। এর মধ্যে একজন বিশিষ্ট মুফাসসির, কোরআন শরীফের তফসির করতে হলেই যিনার নাম আসে, হযরত শায়েখ সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোনো লোক যদি অন্য কোনো লোককে দেখেই যদি এই কথা বলে যে সে আমার চাইতে ভালো, তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সে ফরেজগার মুত্তাকি। দেখেন, আমি বললাম কথাটা আমার না, হযরত শায়েখ সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আপনারাও সুবহানাল্লাহ বলে দিলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু কিছু অপদার্থ লোক আছে, এখানে একটা কথার প্রশ্ন করবে, টুকবে। কি টুকবে? যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিছুই না, একজনকে একজনে বলে দিব যে সে আমার থেকে ভালো, সেই ফরেজগার মুত্তাকি। এটার জবাব হলো এই, শোনো, তুমি আমি যা বুঝি, তুমি আমি যা দেখি, জ্ঞানীরা এর চাইতে অনেক অনেক বেশি জ্ঞান রাখেন। আপনারা, আমরা তো সব সময় আমরা জানি যে কোরআন শরীফের বেদ থেকে আরম্ভ সিনে শেষ, কোনোদিন এটা আমরা জানতে পেরেছি যে এটার মধ্যে কি হাকিকত আছে? আমরা এগুলি বুজুর্গদের থেকে জানছি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন যে কেহকে দেখে যদি এই কথা বলে যে সে আমার থেকে ভালো, সে ফরেজগার মুত্তাকি, তো এর মধ্যে বিশাল জ্ঞান নিহিত আছে। এর অর্থ এই না
যে উনি বলবেন যে নামাজ পড়ে না, রোজা রাখে না, কোনো হালাল হারামের কোনো খবর নাই, সে উত্তম। অসম্ভব। তাহলে কেন এই কথা বললো শুনুন। এর আগে আপনি একটা কথা বুঝতে হবে, তাহলে আপনার অনেক বোঝা হয়ে যাবে। যে দেখুন, আমরা বলি শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, কথাও ঠিক। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। শয়তানের আগে তো কোনো শয়তান ছিল না। শয়তানকে কে ধোঁকা দিয়েছিল যে আদম আলাইহিস সালামকে সেজদা করলো না কেন? তো শয়তানের চাইতেও আরো খতরনাক জিনিস আছে, সেটা হলো নফসে আম্মারা, নফস, প্রবৃত্তি। শয়তানকে যে ধোঁকা দিয়েছিল সেটা কোনটা? আমিত্ব, আমি বড়। এই জন্য দুনিয়া সকলেই দেখবেন, ইল্লা মাশাল্লাহ, খুব কম ছাড়া নিজের দোষ ত্রুটিকে লুকিয়ে শুধু অন্যের দোষ ত্রুটি তালাশ করে। সব খারাপ, আমি ভালো। কিন্তু যদি একটু খেয়াল করা হয় তো দেখব যে পা হতে মাথা পর্যন্ত সে কিন্তু খারাপের মধ্যেই ডুবে আছে। তো কি বুঝলেন? যে আমিত্ব সবচাইতে খতরনাক। আমি ভালো, আমি বড়। এই জন্য যে আমিত্বকেই কন্ট্রোল করে ফেলবে, তো বেশ হোক সে ফরেজগার মুত্তাকি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার উদ্দেশ্য হলো এই, যে কেহকে দেখেই বলবে যে সে আমার থেকে ভালো, আমার থেকে জ্ঞানী, আমার থেকে বুঝে বেশি, তো বুঝা যাবে সে আমিত্বকে কন্ট্রোল করে নিয়েছে। আর আমিত্বকে যে কন্ট্রোল করে নিল, তাহলে বেশ হোক সে আপনার নামাজও ছাড়বে না, রোজাও ছাড়বে না, উপযুক্ত হলে হজ জাকাতও ছাড়বে না, সুন্নতের উপরে পুঙ্খানুপুঙ্খু রূপে আপনার আমল করবে। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কেহকে দেখাই যদি বলে যে সে আমার থেকে ভালো, তাহলে সেই ফরেজগার। বলার আরও অনেক ছিল, কিন্তু খুব টাইম কম, এই জন্য আমি এই পয়েন্টের উপরে এখনই শেষ করেছি। আরেকজন ফরেজগারি মুত্তাকি সম্পর্কে কি বলছে শুনুন। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা অন্ততপক্ষে নাম অন্ততপক্ষে সকলেই শুনেছি, ওনার বিষয় না জানলেও ইসলামের দ্বিতীয় খলিফা, আশারায়ে মুবাশশারার মধ্যে দ্বিতীয় নম্বরে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি। তাহলে ইনি কেমন হবে? এমনি তো সব সাহাবী জান্নাতি, কিন্তু বিশেষ করে খাস করে দুনিয়ার মধ্যে রাসূল পাক 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছিলেন, এর মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন। তো হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইনি সাহাবীদের মধ্যে সকলে ফকি ছিলেন না, অর্থাৎ মাসলা মাসাইল সম্পর্কে সাহাবীদের মধ্যে, অন্যদের মধ্যে না। এমনি তো সকল সাহাবী আমাদের জন্য সবচাইতে মর্তবাওয়ালা। সারা দুনিয়ার গাউস কুতুব কে যদি এক পাল্লাতে রাখে, আর রাসূল পাকের একজন আদনা সাহাবা, আপনি বলবেন যে সাহাবীকে আপনি আদনা বললেন, আমাদের মাধ্যমে না, সাহাবীদের মধ্যে। সাহাবী তো সকলেই, মানে মর্তবার মধ্যে যে কম, অনেক কম সাহাবী মর্তবার মধ্যে, ওই রকম একটা সাহাবী এক পাল্লার মধ্যে তুললে, আর দুনিয়ার সমস্ত গাউস কুতুব এক পাল্লার মধ্যে তুললে, তো সমস্ত গাউস কুতুবের পাল্লা হালকা হয়ে যাবে, ওই সাহাবার পাল্লা ভারী থাকবে। তো সাহাবী কেমন জিনিস বুঝুন। আর কেন হলেন সাহাবী, এই মর্তবা কেন পেলেন? এই কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সোহবতের কারণে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সোহবতের কারণে যদি
সাহাবার মর্তবা এমন হয়, তাহলে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের মর্তবা কেমন হবে, আর যিনি সাহাবাও এবং আহলে বায়াত তিনার মর্তবা কেমন হবে? তো মুসলমান ভাতৃবৃন্দ, আল্লাহ আল্লাহ, এই কারণে সোহবতের বহু মর্তবা। এই জন্য কিতাবের মধ্যে লিখে, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতের আসাদ সালাতাত বেরিয়া। মুহূর্তকাল, ঘন্টার পরে ঘন্টা না, মুহূর্তকাল কোনো আল্লাহওয়ালার সংস্পর্শে যদি আপনি থাকেন, আল্লাহওয়ালার খেদমতে যদি থাকেন, তো আশেক বলে যে 100 বছর বেরিয়া ইবাদত বন্দেগীর চাইতে উত্তম। আপনি নামাজ পড়েন, কোনো গ্যারান্টি নাই, নামাজ হইলে আপনার অনেক সওয়াব। রোজা রাখেন, কোনো গ্যারান্টি নাই, রোজা যদি হয় তাহলে সওয়াব। হজ করেন, কোনো গ্যারান্টি নাই, হজ যদি হয় সওয়াব, না হলে বেকার। আল্লাহ আল্লাহ। কিন্তু সোহবত কেমন জিনিস? কোনো আল্লাহওয়ালার সোহবতে মুহূর্তকাল থাকলে বলছে বেরিয়া ইবাদত বন্দেগীর চাইতে আর উত্তম। এই জন্য রব্বে কাদির আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালহু কোরআন মজিদের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সাথী হয়ে যাও, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। তো মুসলমান ভাতৃবিন্দু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, ইনি ফকি সাহাবী ছিলেন, ইনাকে জিজ্ঞাসা করেন, কাব, ফরেজগারি মুত্তাকি কাকে বলে? ফরেজগার ব্যক্তি কে? ফরেজগারি কি? তো বলছে, আমিরুল মুমিনিন, আপনি কাঁটাযুক্ত কোনো জমিনের মধ্যে হেঁটেছেন, যেই জমিনের মধ্যে কাঁঠার গাছ থাকে, ওই জমিনে হেঁটেছেন? বলে, হ্যাঁ হেঁটেছি। কীভাবে হেঁটেছেন? বলছে, বড় সাবধানে পা ফেলেছি, বড় সাবধানে পা ফেলেছি, দেখে দেখে পা ফেলেছি। তো বলছে যে ফরেজগারি মুত্তাকিও এই রকম, অর্থাৎ আল্লাহর বিধানের আমি যখন চলবো, কোনটা আল্লাহর বিধানে, আল্লাহ কোনটাকে আদেশ করেছে আর আল্লাহ কোনটাকে নিষেধ করেছে, দেখে দেখে চলতে হবে। আদেশ যেটা করেছে এটা গ্রহণ করতে হবে, নিষেধ যেটা করেছে এটাকে ছেড়ে দিতে হবে। তো এইরকম দেখে দেখে চলতে হবে। এর নাম হলো ফরেজগার। বাস, আরেকজন আল্লাহওয়ালার ফরেজগারি মুত্তাকি কাকে বলে আমি এখানে এই পয়েন্টের উপরে শেষ করব। হযরত শাইখ সৈয়দনা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা, যিনাকে প্রথম মুজাদ্দিদ বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে দিনের পর দিন রোজা রাখার নাম, রাতের পর রাত ইবাদত বন্দেগী করার নাম ফরেজগারি মুত্তাকি। ফরেজগারি মুত্তাকি কাকে বলে? বলছে আল্লাহর আদেশকে গ্রহণ করা এবং আল্লাহর নিষেধ থেকে দূরে থাকা, এর নাম হলো ফরেজগারি মুত্তাকি। বাস, এখন ফরেজগারি মুত্তাকি বুঝতে পারলাম আমরা মোটামুটি। এখন এই ফরেজগারি আপনার 3 প্রকার। এক ফরেজগারি হলো আমলোকের ফরেজগারি। আমলোকের ফরেজগারি কোনটা? আমরা আমলোকের ফরেজগারির মধ্যে বাদ করে দেব। আমলোকের ফরেজগারি হলো হারামকে হারাম হিসাবে বর্জন করা এবং হালালকে গ্রহণ করা, এ হলো আমলোকের ফরেজগারি। দ্বিতীয় নম্বর হলো খাস লোকের ফরেজগারি। খাস লোকের ফরেজগারি কোনটা? সন্দেহজনক জিনিস থেকেও বেঁচে থাকা। আমার সামনে, আপনার সামনে খাবার আসছে, আমরা তো খেয়ে ফেলছি।
কিন্তু যে আল্লাহওয়ালা হবে, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, যে আমার সামনে যে খাবারটা আসলো এটা সম্পর্কে তো আমার জানা নাই, এটা হালাল না হারাম কামাইয়ের, সুতরাং এটা খাবো না। তো খাস লোকের ফরেজগারি হলো সন্দেহ থেকেও বেঁচে থাকা। আমরা তো বললাম যে আমরা তো প্রথমটাতে বাদ, 3টা পর্যন্ত যাওয়া তো দূরের কথা। আর 3 নম্বরের ফরেজগারি হলো আখাসুল খাস, খাসের খাস। বলে ওইটা আবার কোনটা? খাসটা তো বুঝলাম, ওইটা আবার কোনটা? এইটা হলো আপনার অনেক ক্ষেত্রে হালালকেও বর্জন করা, হারাম তো খাবেই না, অসম্ভব, হালালকেও বর্জন করে দেয়, হালালকেও যে বর্জন করে দেয়। বলে কেন? আপনি যদি ভালো ভালো পুষ্টিকর খাদ্য যদি আপনি খান, জিনিস যদি আপনি খান, তাহলে আপনার শরীর তাকড়া হবে। শরীর যখন আপনার তাকড়া হবে তখন খায়ে সাথে নাফসানিয়াত আপনার উপরে গালিব হবে, তখন আপনার গুনাহ করতে আপনি বাধ্য হয়ে যাবেন। এই জন্য বুজুর্গরা আপনার ভালো ভালো খাবার যেইগুলি, এইগুলি থেকে দূরে থাকতেন। আপনি ভালো ভালো পুষ্টিকর খাবার খাবেন, আপনার শক্তি মোটা, শরীর মোটা তাজা হবে, খায়ের সাথে নাফসানি আপনার উপরে গালিব আসবে। আর আপনি যদি আল্লাহর জিকির করেন তাহলে আপনার কলব জিন্দা হবে। আর যখন আপনার কলব জিন্দা থাকবে তখন আপনার নামাজ স্বাদ লাগবে, রোজা স্বাদ লাগবে, কোরআন শরীফ তেলাওয়াত স্বাদ লাগবে। আর যখন আপনার কোরআন শরীফ তেলাওয়াত ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, ভালো লোকের সংস্পর্শে বসতে ভালো লাগবে না, তো বোঝা গেল যে আপনার কলব মুরজা আছে, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তর রোগাগ্রস্ত। এই জন্য আল্লাহর বলিরা যারা খাস তাকওয়ার অধিকারী, তারা আপনার ভালো ভালো জিনিসও আপনার ছেড়ে দিতেন। এই রকমের আল্লাহর বলি, ওনার নাম হযরত শায়েখ আবু তুরাব বকশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি 20 বছর আপনার মুরগির গোশত রুটির সাথে খান না, শুকনা শুকনা রুটি খাইতেন। খুব খেয়াল করে শোনেন জিনিসটা। একদিন ওনার খেয়াল হলো যে মন চাইছে, ওই যে প্রবৃত্তি, মনে চাইছে যে আজকে যদি মুরগির গোশত দিয়ে রুটি খেতে পারতাম, মনে চাইছে, এখনো খায় না। তো ইনি জোহরের অজু করার জন্য আপনার বাইর হয়েছে। তো আমাদের তো নির্দিষ্ট জায়গা আছে, আমরা তো চিনি, কিন্তু আগের যুগে এমন অবস্থা ছিল, আপনার বনে জঙ্গলে লোক বাস করত। আপনি একদিক দিয়ে ঢুকলেন, একটু যদি আপনার খেয়াল ছুটা থাকে আপনি কিন্তু আবার অন্য দিকে চলে যাবেন, এত গভীর বনজঙ্গল ছিটত। তো আবু তুরাব চিশতি বকশী রহমতুল্লাহ আলাইয়েরও আস্তানা ওই রকম জায়গা ছিল। তিনি ওনার যেখানে অজু করবেন সেখানে অন্য খেয়ালই ছিলেন, অন্য দিকে চলে গেছেন। অন্য দিকে যখনই চলে গেছেন তখনই দেখেন আল্লাহর কুদরত, এক বাচ্চা চিৎকার দিচ্ছে, আব্বা আব্বা, কালকে যেই লোক আমার বইগুলি চুরি করে নিয়েছিল এই লোক। আল্লাহ আল্লাহ। আর ওই লোকও কত নালায়েক, না জানি না শূন্য আইসা ওনাকে টপাটপ আপনার 20 ঘুষি লাগাই দিছে, 20টা ঘুষি, একটা দুটাও না। চিন্তা করে হিসাব কিতাব দেখেন, 20 বছর খাইলা আর 20 ঘুষি। আল্লাহ আল্লাহ, ঠিক 20টা মারাও শেষ হয়েছে ঘুষি, আর ওই দিক দিয়ে আপনার এক লোক যাচ্ছে, গাই সর্বনাশ, তুমি করছো কি, দাঁড়াও। বলছে তুমি কাকে মারছো, তোমার খেয়াল আছে? বলছে না তো। ইনি কে? বলছে ইনি আবু তুরাব বকশী। উনি আল্লাহর এমন এক বুজুর্গ ব্যক্তি, জিনার মাঠে যে ইস্তেসকার নামাজ পড়ার দরকার নাই, যদি অন্য লোক, জীবিত লোক যদি ওনার উসিলা দিয়ে দোয়া করে তো আল্লাহ বৃষ্টি দান করে। তাহলে কত বড় বুজুর্গ, আর তুমি কি ব্যবহার করলা? ও তো বুঝতে পারে না, বলছে হুজুর আমাকে ক্ষমা করেন, আমি বুঝতে পারি না, আরে মেরে দিয়েছে, এখন আর ক্ষমা চেয়ে কী হবে? হ্যাঁ। তো যেই লোক আপনার ওনাকে চিনছে, উনি বলছে যে হুজুর আজকে আপনি আমার এখানে চলেন।
ওনার ওখানে নিয়ে গেছে, উনি তো রোজা, তো রাত্রে আপনার ওনার জন্য ইফতার নিয়ে আসছে, মোরগের গোশত রুটি নিয়ে আসছে ইফতারে। যখন ঢাকনা খুলছে তখন উনি যখন দেখছে যে মোরগের গোশত আর রুটি, চিৎকার দিয়ে ওখান থেকে বাইরে গেছে, ওরে সর্বনাশ, আমি খাই নাই, খাবো মনে করেছিলাম, 20 ঘুষি খেয়েছি, আর যদি খাই আমার কিসমতে কত খুশি আছে। কিছু বুঝতে পারলেন? দেখেন বুজুর্গদের হিসাব কিতাব আর আমাদের হিসাব কিতাব। আমরা দিনের পর দিন খায়েশ আছে, নেফসানিয়াত তো দূরের কথা, গুনাহ করছি, কিন্তু আমাদের উপরে কোনো আজব গজব আসছে না। আল্লাহ কত মেহেরবান। আর বুজুর্গরা খায়ও নাই, খাওয়ার ইচ্ছা করছিল, তো 20 ঘুষি খাইয়ে আপনার আবার জিন্দিগিতে আর মোরগের গোশত দিয়ে আর রুটি খান নাই। এই যে আজমির শরীফের দিকে লোক দৌড়ছে, বাগদাদ শরীফের দিকে লোক দৌড়ছে, পাথর চাপড়ির দিকে লোক দৌড়ছে, এমনি না, বহুত ব্যাপার স্যাপার আছে। জিন্দিগিকে জিন্দিগি করেন নাই, বিসর্জন দিয়েছেন। দুনিয়াকে তালাক দিয়েছেন, দুনিয়ার দিকে তারা ফিরেও তাকান না। দুনিয়াকে যে চুমা দিবে, দুনিয়া তাকে লাথি দিবে, আর দুনিয়াকে যে বর্জন করবে, দুনিয়াকে যে লাত মারবে, দুনিয়া তার কদম চুমবে। যেই সব বুজুর্গরা তারিকুদ দুনিয়া হয়ে গিয়েছিলেন, ওই সব দুনিয়া, ওই সব বুজুর্গদের আজকে দুনিয়া কদম চুমছে। মুসলমান হাতুন, আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাওয়ালহু আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আল্লাহর প্রকৃত ভয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত দিয়ে আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা